ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হলো মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী। মালদহের ইংরেজবাজার ব্লকের 7তারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী 7তারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌড় মহাবিদ্যালয় গণজ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ। এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় প্রতি 3টি জায়গায় সরকারি চাকরি করার সুযোগ হয় তার। তবে সেটি স্বপ্ন ছিল না তার। বিগত দিনে পোস্টমাস্টার, আদালতে পেশকার এবং বর্তমানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। প্রায় 3টি জায়গায় কাজ করার পর অবশেষে আজ প্রায় 13 বছর পর উচ্চ আধিকারিক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে। গ্রাম নয়, রাজ্য থেকে এবারে একমাত্র আইএআইএস হতে চলেছে মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী। তার এমন সাফল্যে খুশির হাওয়া গ্রাম সহ জেলা জুড়ে। কিভাবে এই সাফল্য, কত র্যাঙ্ক এসছে এবং আচ্ছা, আমি সিনিয়র গ্রেড অফ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে, তাতে আমি সফল হয়েছি এবং আমি বাংলা থেকে একমাত্র প্রতিনিধি এবং সারা ভারতবর্ষে আমি 9th র্যাঙ্ক করেছি। কিভাবে এই প্রচেষ্টা, মানে কতদিনের আশা ছিল এটা? প্রচেষ্টা বলতে আমি আমার স্টুডেন্ট অবস্থা থেকে একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড ছিল, ভালো লাগার একটা বিষয় ছিল এবং সেটাকে সাথে নিয়ে ইচ্ছে ছিল যে আমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করব বা আমি দেশমাতার একটা সেবামূলক একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাই। প্রত্যেকটা ছেলে মেয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন আমার মধ্যেও ছিল এবং একই সঙ্গে আমার পড়াশোনাতেও একটা ইন্টারাপশন এসেছিল। পরবর্তীকালে আমি মাস কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে পড়াশুনো করি এবং তার সাথে সাথে চাকরি করেছি পোস্টাল ডিপার্টমেন্টে জিডিএস বিপিএম হিসেবে। মালদা থেকে 8 কিলোমিটার দূরে আদিনা স্টেশনে আমি জিডিএস বিপিএম ছিলাম। কাজ করেছি আমি মালদা জেলা আদালতে 9 বছর কাজ করেছি। তারপরে এই মুহূর্তে ইস্টার্ন রেলে আমি চাকরি করছি পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টে অ্যাজ সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। আর পড়াশোনা করেছি আমার মাধ্যমিক পর্যন্ত আমার গ্রামের স্কুলে, 7টারি হাই স্কুলে। তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করেছি মোথাবাড়ি হাই স্কুল থেকে। মাস কমিউনিকেশন এবং জার্নালিজম পড়াশোনা করেছি, মানে গ্র্যাজুয়েশন স্তরে করেছি গৌড় মহাবিদ্যালয় এবং এমএ পাস করেছি আমি গৌড় ইউনিভার্সিটি থেকে। পরিবারের আর্থিক অবস্থা কেমন চলেছে? দেখুন, পরিবারের আর্থিক অবস্থা বলতে একটা মধ্যবিত্ত পরিবার, সাধারণ মধ্যবিত্ত পরিবার যেরকম হয় ঠিক সেরকমই। তবে একটা বিষয় না বলে নয় যে পরিবারে মানে বা অনেক বেশি সংখ্যক সদস্য হলে মধ্যবিত্ত পরিবারে পড়াশুনো থেকে শুরু করে সমস্ত কিছুতেই মানে বাজেটের ওপর একটা প্রেশার পড়ে, অর্থনৈতিকভাবে একটা প্রেশার পড়ে। সেই প্রেশার আমাকেও সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীকালে যখন আমি আমার নিজের পড়াশুনো খরচ বা অন্যান্য খরচগুলো আমি নিজেই মানে যখন আর্নিং শুরু হয়, আমার সাংবাদিকতা শুরু হয়, আমি একটা সময় সাংবাদিকতা করেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছি, লোকাল এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কাজ করেছি। তো সেই সময় আমি আমার যে আর্থিক সংকুলন যেটা আমি নিজেই চেষ্টা করেছি নিজে করা এবং পরবর্তীকালে সরকারি চাকরি পেয়ে গেলে ফিনান্সিয়াল যে বার্ডেনটা সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। তবে হ্যাঁ, আমার পরিবার, আমার মা বাবা, আমার ভাই বোন, দাদা দিদি এবং আমার স্ত্রী, এখন আমার সন্তানও রয়েছে, প্রত্যেকের সাপোর্ট এবং আমি যেখানে যেখানে কাজ করেছি প্রত্যেকটি জায়গাতে সাংবাদিকতা করার সময় সাংবাদিক বন্ধুদের, আবার কোর্টে যখন চাকরি করেছি তখন কোর্টে আমার যারা কলিগ পেয়েছি, এখন রেলে যারা রয়েছেন, প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছেন, আধিকারিক থেকে শুরু করে আমার যারা মানে শুভাকাঙ্ক্ষী সবাই আমি এইটুকু বলতে পারি। বর্তমানে কি হতে পারবে? আমি এই মুহূর্তে যেহেতু এই ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের এই ডিরেক্ট রিক্রুটমেন্ট যেটি রয়েছে সিনিয়র গ্রেড, এতে আমি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে আইআইএস অফিসার হিসেবে জয়েন করব এবং ভারত সরকারের হয়ে যে বিভিন্ন বিষয়ে ইনফরমেশনগুলো, সরকারি ইনফরমেশন, সেই ইনফরমেশন প্রান্তিক স্তরে এবং সাধারণের কাছে পৌঁছে দেওয়ার যে গুরুত্বপূর্ণ কাজ, আপনারা সকলে জানেন যে সরকারি ইনফরমেশন খুব সেন্সিটিভ হয়। তো সেখানে সেই বিষয়টি, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব, সরকারের যে কোনো বিষয়কে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো একজন আধিকারিক হিসেবে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্বাভাবিকভাবে যে স্বপ্ন নিয়ে বড় হয়েছি, যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন যখন পূরণ হয়, বিলম্বিত সব মানে এই সাফল্য, কিন্তু তবু খুব ভালো লাগছে যে আমি আমার লক্ষ্যে অন্তত পৌঁছতে পেরেছি। তার নাম? আমার নাম অভিজিৎ চৌধুরী। আপনার স্বামী কিসের সুযোগ পেয়েছে এবং কেমন লাগছে? হ্যাঁ, আইআইএসে পেয়েছে ইউপিএসসির মাধ্যমে। আর আমার ভীষণ ভালো লাগছে, কারণ
ওর পরিশ্রম যদি সব থেকে কাছের থেকে কেউ দেখে থাকে তাহলে সেটা আমি। আর আমি ভীষণ খুশি, আর আমাদের পরিবারের সকলেও ভীষণ ভীষণ খুশি। আগে কি কাজে নিযুক্ত ছিল, কি কাজ? এর আগে তো রেলওয়েতে ছিল সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর হিসেবে, তার আগে? আর তার আগে ছিল মালদা ডিস্ট্রিক্ট জাজ কোর্টের পেশকারবাবু হিসেবে, আর তারও আগে ছিল পোস্টমাস্টার হিসেবে। কোথায় পড়াশোনা হয়েছে তার, কিভাবে জীবনযাত্রা? গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি করেছে, আর গৌড় কলেজ থেকে হচ্ছে গিয়ে মাস কমিউনিকেশন নিয়ে তার আগে পড়াশোনা করেছে। কিভাবে মেনটেন করতেন এই যে পড়াশোনা এবং কাজের সঙ্গে, এটা কিভাবে মেনটেন করতেন? আমার মনে হয় যে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অধ্যাবসায়টা ভীষণভাবে প্রয়োজন, আর অভিজিতের সেটা ভীষণ ছিল, ওর অদম্য ইচ্ছাশক্তি ওকে আজকে এই সাফল্যতা এনে দিয়েছে। কেমন লাগছে পরিবারের সদস্য হিসেবে? আমি ভীষণ গর্বিত, আপ্লুত, আর এই অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারছি না। আপনার নাম? অঙ্কিতা মজুমদার। খুব আনন্দিত আমরা সবাই, মানে পরিবারের তো সবাই আনন্দিত খুবই। আমরা আশা করেছিলাম সেটা থেকে ও যেভাবে পড়াশোনা করছিল, তার মধ্যে অনেক প্রতিকূলতাও এসেছে, কিন্তু ও যেভাবে চালিয়ে যাচ্ছিল আমরা মানে খুব খুশি। এখন কি সুযোগ পেয়েছে, কিসের সুযোগ পেয়েছে? ইউপিএসসি, এখন কি হতে পারবে? আইএএস। আইএস অফিসার। কেমন লাগছে পরিবারের সদস্য? খুব ভালো লাগছে সবাই, আমাদের যে যারা আমাদের পাশে আছে সবাই অত্যন্ত খুশি। আপনার নাম? আমার নাম লিপিকা চৌধুরী। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।